প্রায় 20,000 মতো টাকা ঢুকছে। খোঁজাখুঁজি করে পরে পাইছি না তো কোনো খবর। সে আমার কাছে বলতেছে ভাই ওনাকে খুঁজে পাচ্ছি না, তারা টাইপ করছে অনলাইন ঢুকাইছে, তাদেরই ভুল হয়েছে। আসলে এই ধরনের ঘটনা আমি খুব খুশি হয়েছি। এখন আপনার কিরকম লাগতেছে? এখন তো ভালো লাগতেছে। ভালোই লাগতেছে। আসসালামু আলাইকুম। দীর্ঘ 3-4 বছর ধরে অসহায় এক ভদ্রমহিলার বয়স্ক ভাতার টাকা ভুলবশত পরিবার পরিকল্পনার পরিদর্শক ওনার অ্যাকাউন্টে এই জমা হইতেছিল। আসলে এটা অনেক দুঃখজনক। এরপরেও ইতিবাচক হলো এই ভদ্রলোক এই মহিলাকে পাইছে। তো এই ব্যাপারে আপনি একটু বলেন তো। আসলে বিষয়টা হচ্ছে প্রায় 3-4 বছর হয়েছে টাকাটা আমার নগদ অ্যাকাউন্টে টাকা ঢুকছে। পরবর্তীতে আমি যখন জানতে পারি যে কোনো একটা টাকা আমার অ্যাকাউন্টে ঢুকতেছে, আমি মেসেজ পাইলাম। ওই মেসেজের প্রেক্ষিতে আমি খুঁজতে থাকলাম যে টাকাটা আসলে কার। পরবর্তীতে সমাজসেবা অফিসে গেলাম, তাদের তথ্য অনুযায়ী ওনাকে খুঁজলাম। তারপর আমার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন ভাই, ওনার সহযোগিতা চাইলাম। উনি খুব চেষ্টা করে ওনার তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছে। আজ থেকে 1-1.5 বছর আগে আমি জানতে পারলাম যে প্রায় 20,000 মতো বা টাকা ঢুকছে। তা পরবর্তী যে টাকাটা ঢুকছে কত আমি জানি না, আমি ওনাকে বলে দিয়েছি যে সমাজসেবা অফিস থেকে জানার জন্য যে যত টাকায় আসুক পরবর্তী টাকাটা দিয়ে দিব। তবে আজকে আমি নগদ ওনাকে 20,000 টাকা আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন ভাই এবং 1 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, ঠিক আছে, ওনার উপস্থিতিতে আমি 20,000 টাকা ওনাকে দিয়ে দিচ্ছি। সরকার টাকা দিতেছে, আপনি কি আপনার যে পান নাই এটা কি আপনার খোঁজাখুঁজির চেষ্টা করছিলেন, জানতে চেষ্টা করছিলেন কেন আসে নাই? খোঁজাখুঁজি করে পরে পাইছি না তো কোনো খবর। আচ্ছা, যাই হোক আমাদের 10 নং ইউনিয়নের এই চেয়ারম্যান মহোদয়, ওনার মুখে একটু শুনি যে উনি কীভাবে আসলে এই ওনাকে বের করলেন। আসলে বিষয়টা হলো যে আমার রোহা ইউনিয়নের যে পরিবার পরিকল্পনার যে পরিদর্শক তরিকুল ইসলাম সুহেল আমার ছোট ভাই, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। আমার কাছে সে এই বয়স্ক ভাতার যে টাকাটা তার কাছে যাচ্ছে, সে আমার কাছে বলতেছে ভাই ওনাকে খুঁজে পাচ্ছি না। 7 পাই যেহেতু ঠিকানা 1 নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন সরকার মহোদয়ের মাধ্যমে আমি ওনাকে খুঁজে বার করছি। এই মহিলাকে বয়স্ক ভাতার টাকাটা আমাদের তরিকুল ইসলাম সাহেব আজকে এই টাকাটা ওনার বুঝাই দিছে। এই জন্য আপনাকেও ধন্যবাদ এবং তরিকুল ইসলামকেও ধন্যবাদ। এরকম একটা ভুল হয়ে গেছে, ভুলটা যেন না হয়। আসলে তো যিনি নাম্বার দিছে তার ভুল হয়েছে না, যারা টাইপ করছে অনলাইন ঢুকাইছে তাদেরই ভুল হয়েছে। যাই হোক, উনি হলেন এই ওয়ার্ডের কমিশনার না? আসলে এই ধরনের ঘটনা আমি খুব খুশি হয়েছি যে মানে বয়স্ক কার্ডটা আমার নিজের হাতের করা, কিন্তু ওনারা অনেক ঘোরাঘুরি করিয়া কোনো মানে আমিও ঘোরাঘুরি করিয়া এটা কোনো সন্ধান পাইতেছিলাম না ওনার টাকাটা কই যাইতেছে। তো আজকে সবাই একত্র হইয়া এই ভাতার টাকাটা যে ভদ্রলোক পাইছে আমাদের সামনে 20,000 টাকা দিয়ে দিছে, আর বলছে বাকি টাকা কি আছে অফিস থেকে জানার পরে উনি বাদ বাকি টাকাটা দিয়ে দেবো। টাকাটা পায় এতদিন পর, এখন আপনার কিরকম লাগতেছে? এখন তো ভালো লাগতেছে। তাদের মাধ্যমে তো আপনি পাইছেন এটা। হ্যাঁ, তা ওনারা তো আমার ধন্যবাদ দেওয়া উচিত। হ্যাঁ, সকলেই ভালো থাকবেন আর আমরা এরকম ভুল যাতে কেউ না করি।